Lesson 17, Sentence Structure 18, Future Continuous Tense. সাবজেক্ট বা কর্তার ফিউচার ইনডিফিনাইটে শুরু হওয়া কাজটি যখন চলমান হয়ে যাবে, অর্থাৎ ভার্বের সঙ্গে যখন সাধারণত তে থাকবে, তে থাকবো ইত্যাদি যুক্ত থাকবে, তখন তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এবার দেখে নিই অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বাক্যের গঠন। আমি একটা গল্প লিখতে থাকব। আই উইল বি রাইটিং আ স্টোরি। তারা বিদ্যালয়ে যেতে থাকবে। দে উইল বি গোয়িং টু স্কুল। রিমা একটা গল্প বলতে থাকবে। রিমা উইল বি টেলিং আ স্টোরি। ছেলেগুলো এই ছবিটা আঁকতে থাকবে। দ্য বয়েজ উইল বি ড্রয়িং দিস পিকচার। আমার বন্ধু আমার জন্যে অপেক্ষা করতে থাকবে। মাই ফ্রেন্ড উইল বি ওয়েটিং ফর মি। সেন্টেন্স স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। নোটস: মনে রাখবেন, নাম্বার 1, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ ও ইন্টারোগেটিভ নেগেটিভ প্রতিটি সেন্টেন্সে সর্বদাই মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। নাম্বার 2, বিশেষভাবে মনে রাখবেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সর্বদাই আপনি হেল্পিং ভার্ব হিসেবে উইল বি ব্যবহার করতে পারেন সমস্ত পারসনস ও নাম্বারস এর সঙ্গে, সেটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ ও ইন্টারোগেটিভ নেগেটিভ যে বাক্যই হোক না কেন, কারণ বর্তমানে শ্যালের ব্যবহার অপ্রয়োজনীয়। নাম্বার 3, আপনি আপনার ইচ্ছামতো লেসন 1-এ বলা যে কোনো সাবজেক্টকেই, অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো কিছুকেই একটা বাক্যের সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহার করতে পারেন। নাম্বার 4, সাবজেক্ট অনুযায়ী আপনি আপনার ইচ্ছামতো আদার্সের অংশে যে কোনো এক বা একাধিক শব্দ বসিয়ে বাক্য গঠন করতে পারেন। চলুন এবার দেখে নিই নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাক্যের গঠন। আমি একটা গল্প লিখতে থাকব না। আই উইল নট বি রাইটিং আ স্টোরি। তারা বিদ্যালয়ে যেতে থাকবে না। দে উইল নট বি গোয়িং টু স্কুল। রিমা একটা গল্প বলতে থাকবে না। রিমা উইল নট বি টেলিং আ স্টোরি। ছেলেগুলো এই ছবিটা আঁকতে থাকবে না। দ্য বয়েজ উইল নট বি ড্রয়িং দিস পিকচার। আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করতে থাকবে না। মাই ফ্রেন্ড উইল নট বি ওয়েটিং ফর মি। সেন্টেন্স স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস উইল প্লাস নট প্লাস বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। নোটস: মনে রাখবেন, নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সঙ্গে কেবল একটা নট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ করা হয়। আপনি কেবল মনে রাখবেন এই নট কিন্তু বি এর আগে বসবে। নাম্বার 2, বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মগুলো মনে রাখবেন, কারণ বাকি নিয়মগুলো একই। চলুন এবার দেখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ
প্রশ্নবোধক বাক্যের গঠন। আমি কি একটা গল্প লিখতে থাকবো? উইল আই বি রাইটিং আ স্টোরি? তারা কি বিদ্যালয়ে যেতে থাকবে? উইল দে বি গোয়িং টু স্কুল? রিমা কি একটা গল্প বলতে থাকবে? উইল রিমা বি টেলিং আ স্টোরি? ছেলেগুলো কি এই ছবিটা আঁকতে থাকবে? উইল দ্য বয়েজ বি ড্রয়িং দিস পিকচার? আমার বন্ধু কি আমার জন্যে অপেক্ষা করতে থাকবে? উইল মাই ফ্রেন্ড বি ওয়েটিং ফর মি? আমি কি লিখতে থাকব? হোয়াট উইল আই বি রাইটিং? তারা কোথায় যেতে থাকবে? হোয়ার উইল দে বি গোয়িং? কে আমার জন্যে অপেক্ষা করতে থাকবে? হু উইল বি ওয়েটিং ফর মি? সেন্টেন্স স্ট্রাকচার। নাম্বার 1, উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। স্ট্রাকচার নাম্বার 2, WH ওয়াট প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। নোটস মনে রাখবেন, নাম্বার 1, উইলকে বাক্যের প্রথমে বসিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়, কিন্তু যদি কোনো বাক্যে WH ওয়ার্ডের প্রয়োজন হয় তাহলে WH ওয়ার্ডটি উইলেরও আগে বসবে। উদাহরণগুলো ভালো করে দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 2, বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মগুলো মনে রাখবেন, কারণ বাকি নিয়মগুলো সব একই। এবার জানবো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক নাবাচক বাক্যের গঠন। আমি কি একটা গল্প লিখতে থাকবো না? উইল আই নট বি রাইটিং আ স্টোরি? তারা কি বিদ্যালয়ে যেতে থাকবে না? উইল দে নট বি গোয়িং টু স্কুল? রিমা কি একটা গল্প বলতে থাকবে না? উইল নট রিমা বি টেলিং আ স্টোরি? ছেলেগুলো কি এই ছবিটা আঁকতে থাকবে না? উইল নট দ্য বয়েজ বি ড্রয়িং দিস পিকচার? আমার বন্ধু কি আমার জন্য অপেক্ষা করতে থাকবে না? উইল নট মাই ফ্রেন্ড বি ওয়েটিং ফর মি? আমি কি লিখতে থাকবো না? হোয়াট উইল আই নট বি রাইটিং? তারা কোথায় যেতে থাকবে না? হোয়ার উইল দে নট বি গোয়িং? কে আমার জন্যে অপেক্ষা করতে থাকবে না? হু উইল নট বি ওয়েটিং ফর মি? সেন্টেন্স স্ট্রাকচার। নাম্বার 1, উইল প্লাস সাবজেক্ট প্রোনাউন প্লাস নট প্লাস বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। নাম্বার 2, উইল প্লাস নট সাবজেক্টটি নাউন প্লাস বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। নাম্বার 3, WH ওয়াট প্লাস উইল প্লাস সাবজেক্ট প্রোনাউন প্লাস নট প্লাস বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। নাম্বার 4, WH ওয়াট প্লাস উইল প্লাস নট সাবজেক্টটি নাউন
প্লাস বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। নোটস মনে রাখবেন, নাম্বার 1 মনে রাখবেন ইন্টারোগেটিভ সেন্টেন্সের সঙ্গে কেবল নট বসালেই বাক্যটি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স হয়ে যায় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাকি নিয়মগুলো এখানে প্রযোজ্য। তবে মনে রাখবেন নট নাউনের আগে বসে এবং প্রোনাউনের পরে বসে, নিয়মটা আগেও বলেছি। নাম্বার 2 বাকি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মগুলো মনে রাখবেন, কারণ বাকি নিয়মগুলো সব একই। ফ্রেন্ডস, আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।